বিজেপির বাপের ক্ষমতা ছিল নি আব্দুল করিমের বাড়িতে জগন্নাথ মন্দিরের প্রসাদ পাঠানোর। দিচ্ছে তো সাইজ করে মমতা ব্যানার্জি আপনাদের। কেমন লাগছে? খাও। কেমন লাগছে? দুয়ারে রেশনের মাধ্যমে আপনার বাড়ি মুসলিম সম্প্রদায়ের যেটা ধর্মীয় ভাবে বারণ আছে প্রসাদ গ্রহণ করা, সেটাও আপনাকে খাওয়াতে বাধ্য হচ্ছে। কালকে যদি মমতা ব্যানার্জি বলে আপনার ভোট পাওয়ার জন্য সামনের কুরবানির সময় গরুর গোশ সব ভোটারদের বাড়ি বাড়ি পাঠাবো, সরকারের কাজ নয় গরুর গোশ বাড়িতে বাড়িতে পাঠানো, জগন্নাথ ধামের প্রসাদ বাড়িতে বাড়িতে পাঠানো। ব্যর্থতা ঢাকার জন্য আপনার বাড়ি প্রসাদ পাঠাচ্ছে, কোনোদিন আপনার বাড়ি গরুর গোশ পাঠানো। কিন্তু দুর্ভাগ্য, ভোট এসে গেলে তো আপনাদেরকে যে মলি সাহেব যেটাই বুঝাই ভাবেন সেটাই ঠিক, আর আমরা গরু ছাগল, আমরা ভুল বলছি। হ্যাঁ, গরু ছাগল এই জন্যই বলছি আমি ভাই। আরে কি বলবো আপনাদের? বলে দিচ্ছে বিজেপিকে আটকাতে হবে, তৃণমূলকে ভোট দাও। ভালো কথা দিলে। বিজেপির বাপের ক্ষমতা ছিল নি আব্দুল করিমের বাড়িতে জগন্নাথ মন্দিরের প্রসাদ পাঠানোর। দিচ্ছে তো সাইজ করে মমতা ব্যানার্জি আপনাদের। কেমন লাগছে? খাও। কেমন লাগছে? ভোটের সময় মলি সাহেব তুমি গুতাগুতি করছে মসজিদের সাইডে, যে কোনো স্টেজ থেকে ভোট ভাগাভাগি করা যাবে না, বিজেপি চলে আসবে। বিজেপি চলে আসলে কি করবে বলো? কি করবে? কিন্তু বিজেপিকে আটকে আপনি কি করছেন? 2021 সালে এই বিজেপি তৃণমূলের ফাঁদে না পড়ে যদি 10টা নওশাদ সিদ্দিকী পাঠাতে পারতাম, তাহলে রাস্তাঘাটে সামাজিকভাবে কোনো ধর্মীয় স্লোগান তুলে কোনো ভাইকে পিটিয়েও মারত না, বা কারো গলায় জবের মালা পরে স্কুলে গেলে তাকে স্কুলে যাওয়া থেকে আটকাতে পারত না, বা কেউ হিজাব পরে গেলে, বোরকা পরে গেলে বোরকা খুলতে হবে বলে তার বোরকা ধরে টানাটানি করার সাহসও পেত না। রমজান মাসে হিজাব দিয়ে টুপি দিয়ে ইফতার খাওয়ার থেকে বড় কথা, রমজান মাসে সারা দিন রোজায় রেখে সন্ধ্যাবেলায় ইফতার করার সময় যে ফলটা মুখে তুলি অন্য সময়ের থেকে 3 গুণ 4 গুণ দাম বেশি, দামটা কমাতে হবে, এতটুকু কথা বলার সাহস তাদের বিধানসভাতে নাই। এই মেদিনীপুরের শ্রমিকরা বেশিরভাগ কোথায় আছে? ভিন্ন রাজ্যে আছে। পার্শ্ববর্তী রাজ্যে উড়িষ্যাতে প্রচুর একটা হেভি অংশের মেদিনীপুরের শ্রমিকরা আছে। কত আছে? বেশি নাই। সারা পশ্চিম বাংলা থেকে মাত্র 30,000 শ্রমিক উড়িষ্যাতে আছে। আর উড়িষ্যা থেকে কত লাখ মানুষ বাংলায় কাজ করে খায় জানেন? কত হতে পারে? 3 লাখ। কিন্তু উড়িষ্যাতে বাঙালি যে সমস্ত শ্রমিকরা আছে, সে হিন্দু মুসলিম নির্বিশেষে তাদেরকে ওখান থেকে তাড়িয়ে দিচ্ছে বাংলায় কথা বলার জন্য। তোরা চলে যা, তোদের এনে কাজ দেব না। আমি উড়িষ্যার কথা এই জন্যই বলছি, পার্শ্ববর্তী রাজ্য তো নাকি আমাদের কাছ থেকে উড়িষ্যার কাছে, দীঘা পার হলেই তো নাকি। মহারাষ্ট্রে হচ্ছে, হরিয়ানাতে হচ্ছে, সাউথ ইন্ডিয়াতে হচ্ছে, ইদানিংকালে সাউথ ইন্ডিয়াতেও শুরু হয়ে গেছে। ব্যাঙ্গালোরে কংগ্রেসের সরকার চলছে, ওখানে 5টা পরিবার আমাদের ওয়ার্কিং প্রেসিডেন্ট শামসুর আলী মল্লিকের সাথে স্যারকে ফোন করছে, স্যার নলেজ সিটিতে আমার বাচ্চাটাকে ভর্তি করিয়ে দেবেন মাঝপথেই, কারণ আমরা ব্যাঙ্গালোরে আছি, এখান থেকে আমাদের তাড়িয়ে দিচ্ছে, বলছে তোরা এখানে ব্যবসা করতে পারবি না। কিন্তু ব্যাঙ্গালোরে তো আমার ছেলেটাকে পড়াচ্ছিলাম, মাঝপথে তো কোনো জায়গায় নাও নিতে পারে স্কুলের, অন্তত নলেজ সিটিকে বড় ভাইজানকে বলে অন্তত আমার ছেলেটাকে ভর্তির ব্যবস্থা করে দিন। অর্থাৎ সেখান থেকে সে কাজ ছেড়ে পালিয়ে আসছে। এর ওষুধ আছে না নেই ভাই? এর ওষুধ আছে, এগুলো টোটাল বন্ধ হয়ে যেত। কিন্তু ওষুধটা দেওয়ার দায়িত্ব তো আমার না, দেননি আপনারা। যদি আপনারা আমাদেরকে এই রোগের ঔষধ দেওয়ার দায়িত্ব দিতেন, তাহলে উড়িষ্যায় একটাও বাঙালি শ্রমিকদের দিকে তাকাবার সাহস থাকতো না উড়িষ্যার মানুষের। যদি দায়িত্ব দিতেন আমাদেরকে, মহারাষ্ট্রে যেভাবে সোমনাথ দেবনাথকে খুন করেছে, ওই খুন করার সাহস পেত না। হরিয়ানাতে যেভাবে সাবির মল্লিককে খুন করেছে, খুন করার সাহস পেত না। আপনার রাজস্থানে যেভাবে আফরাজুলকে খুন করেছে, খুন করার সাহস পেত না। আমি দায়িত্ব নিয়ে বলছি, যদি এই ওষুধ দেওয়ার দায়িত্বটা আমাদের দিতেন। কিন্তু দুর্ভাগ্য, ভোট এসে গেলে তো আপনাদেরকে যে মলি সাহেব যেটাই বুঝাই ভাবেন সেটাই ঠিক, আর আমরা গরু ছাগল, আমরা ভুল বলছি। হ্যাঁ, গরু ছাগল এই জন্যই বলছি আমি ভাই। আরে কি বলবো আপনাদের? বলে দিচ্ছে বিজেপিকে আটকাতে হবে, তৃণমূলকে ভোট দাও। ভালো কথা দিলে। বিজেপির বাপের ক্ষমতা ছিল নি আব্দুল করিমের বাড়িতে জগন্নাথ মন্দিরের প্রসাদ পাঠানোর। দিচ্ছে তো সাইজ করে মমতা ব্যানার্জি আপনাদের।
কেমন লাগছে? খাও। কেমন লাগছে? ভোটের সময় মৌলী সাহেব তুমি গুতাগুতি করছে মসজিদের সাইডে যে কোনো স্টেজ থেকে ভোট ভাগাভাগি করা যাবে না, বিজেপি চলে আসবে। বিজেপি চলে আসলে কি করবে বলো? কি করবে? কিন্তু বিজেপিকে আটকে আপনি কি করছেন? যাকে আটকাবার দায়িত্ব দিচ্ছেন সে দুয়ারে রেশনের মাধ্যমে আপনার বাড়ি মুসলিম সম্প্রদায়ের যেটা ধর্মীয়ভাবে বারণ আছে প্রসাদ গ্রহণ করা, সেটাও আপনাকে খাওয়াতে বাধ্য হচ্ছে। তাহলে বিজেপি আর তৃণমূলের তফাৎ কি? আচ্ছা আপনি বলুন, কালকে যদি তৃণমূল বলে, আচ্ছা প্রসাদের বলে আমি শুধু বিরোধিতা করছি না, কালকে যদি মমতা ব্যানার্জি বলে আপনার ভোট পাওয়ার জন্য সামনের কুরবানির সময় গরুর গোশ সব ভোটারদের বাড়ি বাড়ি পাঠাবো, এটা আমি কি মানবো? এটা আমি চরম বিরোধিতা করব। কারণ সরকারের কাজ নয় গরুর গোশ বাড়িতে বাড়িতে পাঠানো, জগন্নাথ ধামের প্রসাদ বাড়িতে বাড়িতে পাঠানো। সরকারের কাজ হওয়া দরকার ছিল ওয়ান ফ্যামিলি ওয়ান জব, প্রতিটা বাড়ি থেকে একটা করে সদস্যকে চাকরির ব্যবস্থা করা। সেটা ব্যর্থ হয়েছে। ব্যর্থতা ঢাকার জন্য আপনার বাড়ি প্রসাদ পাঠাচ্ছে, কোনোদিন আপনার বাড়ি গরুর গোশ পাঠাবে। যে মৌলী সাহেবগুলো ছিল সেই মৌলী সাহেবদের মুখে আজকে কথা নাই। আমি আশা করব সেই মৌলী সাহেবগুলো বলিষ্ঠ কণ্ঠে মমতা ব্যানার্জিকে বার্তা দেবে এবং মমতা ব্যানার্জি এই কাজকে প্রকল্পকে বন্ধ করবে। অ্যাকচুয়ালি এটা কিন্তু ব্যাপার কি জানেন, শুনলাম 42 কোটি টাকার এটা প্রজেক্ট, 42 কোটি টাকা খরচ হচ্ছে। অ্যাকচুয়াল আপনার প্রসাদটাও বাড়িতে পাঠানোর ব্যাপার নয়, 42 কোটি টাকা থেকে 50% 21 কোটি টাকা তো পকেটে ভরতে হবে। এই হচ্ছে ব্যাপার। মাদ্রাসার কম্পিউটার টিচার যারা আইসিটি, তারা দীর্ঘকাল মাইনে পাচ্ছে না। আপনারা আমার বাড়ির ছেলে যারা মাদ্রাসায় পড়াশোনা করে কম্পিউটার যারা শেখায় সে টিচারদের মাইনে দিচ্ছে না, উল্টে 42 কোটি টাকা খরচ করে এই কাজটা করছে। আপনারা আমার ছেলেদেরকে যারা বৃত্তিমূলক শিক্ষা দেয়, কেউ 18 মাস ল্যাব অ্যাসিস্ট্যান্ট, তারা মাইনে পাচ্ছে না, কিন্তু আপনার বাড়ি প্রসাদ পাঠানোর জন্য তৎপরতা দেখাচ্ছে। কারণটা কি? যদি আপনার ছেলে কম্পিউটার শিখে যায়, আপনার ছেলে যদি শিক্ষিত হয়ে যায়, ওর হয়ে বোম বাঁধবে কে? ওর হয়ে মারামারি করবে কে? ওর হয়ে খুনোখুনি করবে কে? ওর হয়ে বুথ দখলটা করবে কে? ওর হয়ে দালালিটা করবে কে? ওই জন্য আপনার ছেলে না শিক্ষিত হয়, শুধু রাজ্য একা দায়ী নয়, নওশাদ সিদ্দিকীর মতো অনেক নেতারাই চায় যে এই মুসলমান দলিত আদিবাসীরা অশিক্ষিত হয়ে থাকুক, এদের নেতা সেজে আমি লাঠি ঘুরাবো, আমি কামাবো, এরা অশিক্ষিত হয়ে গাদা হয়ে পড়ে থাকুক। অনেকের গায়ে লাগতে পারে, কিচ্ছু করার নেই আমার ভাই, অনেকের গায়ে লাগতে পারে কথাটা শুনে। আমি আমার দিয়ে বলেছি ভাই, নওশাদ সিদ্দিকী চাইছে তার ভক্তরা অশিক্ষিত হয়ে থাকুক। কারণ কি? ভক্তদের বলবো কাগে কান নিয়ে চলে যাচ্ছে, ভক্তরা বলবে যে হুজুর কাগে কান নিয়ে চলে গেছে। আর ভক্ত যদি শিক্ষিত হয়ে যায়, কাগের দিকে তাকাবে না, কানে হাত দিয়ে বলবে ভাইজান, নওশাদ ভাইজান আপনি কিন্তু ভুল বলেছেন। বুঝতে পেরেছো কি বলছি? ওই জন্য আমি তো আপনাকে শিক্ষিত করব না। খারাপ লাগছে নাকি কারো? খারাপ লাগলে বলেন, আমি টপিক চেঞ্জ করে দেবো। বললাম আমি টপিক চেঞ্জ করে দেবো, আমার কাছে অনেক টপিক আছে বলার, সারা রাত পার করে দিতে পারবো। তো আমাদের বুঝতে হবে, আমাদের ভাবা দরকার কি আমার হয়ে বলছেটাকে, আমাকে সেই লোককে খুঁজতে হবে। যদি আমাদের মধ্যে একটা খারাপ প্রবণতা আছে, কি প্রবণতা? আমি দলিত, আমার হয়ে একজন দলিত বলবে। আমি আদিবাসী, আমার হয়ে একজন আদিবাসী বলবে। আমি মুসলমান, আমার হয়ে একজন মুসলমান বলবে। এই প্রবণতাটাকে দূরে সরিয়ে রাখতে হবে। পশ্চিমবাংলার বিধানসভাতে 18টা এসটি অর্থাৎ আদিবাসী কমিউনিটির বিধায়ক আছে। তারা জোর গলায় বলতে পারছে না বিধানসভায় দাঁড়িয়ে একসাথে যে কেন ফেক এসটিরা এসটি কোটায় চাকরি করবে, এ কথা বলার সাহস দেখাতে পারছে না। কিন্তু 18 জন এসটি বিধায়ক আছে, লাভ কি? পশ্চিমবাংলার বিধানসভাতে
তিতাল 63টার উপরে দলিত সমাজের বিধায়ক আছে, শিডিউল কাস্ট সমাজে। তারা একবারের জন্য বলছে না ফেক এসটি সার্টিফিকেট বন্ধ করতে হবে, বলার সাহস তাদের নাই। পশ্চিম বাংলার বিধানসভাতে 43টার অধিক মুসলিম বিধায়ক আছে, তারা একবারের জন্য দাঁড়িয়ে বলছে না রমজান মাসে হিজাব দিয়ে টুপি দিয়ে ইফতার খাওয়ার থেকে বড় কথা রমজান মাসে সারা দিন রোজায় রেখে সন্ধ্যাবেলায় ইফতার করার সময় যে ফলটা মুখে তুলি অন্য সময়ের থেকে 3 গুণ 4 গুণ দাম বেশি, দামটা কমাতে হবে, এতটুকু কথা বলার সাহস তাদের বিধানসভাতে নাই। তাহলে লাভটা কি হবে? 43টা মুসলিম বিধায়ক দিয়ে পাঠাতে হবে মানুষের হয়ে কথা বলার। ভাঙর পাঠিয়েছে, সারা রাজ্যের মানুষ দেখছে আর দাঁতে দাঁত আঙুল কামড়াচ্ছে। 2021 সালে এই বিজেপি তৃণমূলের ফাঁদে না পড়ে যদি 10টা নওশাদ সিদ্দিকী পাঠাতে পারতাম, তাহলে রাস্তাঘাটে সামাজিকভাবে কোনো ধর্মীয় স্লোগান তুলে কোনো ভাইকে পিটিয়েও মারত না, বা কারো গলায় জবের মালা পরে স্কুলে গেলে তাকে স্কুলে যাওয়া থেকে আটকাতে পারত না, বা কেউ হিজাব পরে গেলে বোরকা পরে গেলে বোরকা খুলতে হবে বলে তার বোরকা ধরে টানাটানি করার সাহসও পেত না। পাঠাতে হবে জনগণের জনপ্রতিনিধিকে।